যাদবপুরের এই ঋত্বিক ঘটক স্মরণ একটা হোমকামিংয়ের মতো প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা। বিবেকানন্দ বলেছেন, সন্ধ্যার কাকের মতো আকাঙ্ক্ষায় আমরা ফিরেছি এরা করেন। সেই রকম আমি যাদবপুরের ছাত্র ছিলাম। এই যে যাদবপুরের ছাত্ররা ঋত্বিককে স্মরণ করছে, আমার মনে আছে 60-এর দশকের শেষের দিকে ঋত্বিক ঘটক পরপর দুদিন আমাদের যে বক্তৃতা দিয়েছিলেন, তার ফলে একটা প্রজন্ম উদ্বেলিত হয়ে উঠেছিল। ঋত্বিকের সঙ্গে যাদবপুরের সম্পর্ক সম্পূর্ণ আলাদা। তার শেষ দিকে যাদবপুরের যে সমস্ত ছেলেরা তাকে ঘিরে থাকতো, তারা অনেকেই আজ পৃথিবীতে নেই, ঋত্বিক ঘটক নিজেই নেই। তো তিনি যে গল্পের শেষে যুবশক্তির উপর আস্থা রাখেন যে তোমরা ভুল হতে পারো, তো তোমাদের মধ্যে সেই সততা আছে নতুন জিনিসকে দেখা। যায় যে এগুলো করার পিছনে নির্দিষ্ট এবং আনন্দভাবে রিসার্চ করেছ, পড়াশোনা করা হয়েছি। আজকে আমারও এই প্রদর্শনীকে মনে হচ্ছে যে পৃথিবীর সব কিছু নষ্ট হয়ে যায়, মানুষের মৃত্যু হলে তবুও মানুষকে নিয়ে যায়। ঋত্বিকদা কত খুশি হতেন এগুলো দেখে।